মাত্র 2.5 মিটার ফ্যাব্রিক দিয়ে আমরা তৈরি করব আমব্রেলা কাট কুর্তি। তার সাথে রয়েছে আমব্রেলা বেল স্লিভ। পুরো কাটিং স্টিচিং টিউটোরিয়াল আমি আপনার সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটা পার্টিওয়ার কুর্তি তৈরি হবে, তাও আবার 2.5 মিটার ফ্যাব্রিকে। আর এটা 1 মিটার ফ্যাব্রিক, এটা ডিজাইন তৈরি করবার জন্য। এখানে নিয়েছি এই ফ্যাব্রিকটা, যার ওয়েটটা রয়েছে 42 ইঞ্চ। দেখুন, আমি আপনাকে মেপেও দেখিয়ে দিলাম। এবার এই 42 ইঞ্চ ওয়েটের, আর এটা ডিজাইন করবার জন্য 1 মিটার ফ্যাব্রিক, তাও পুরোটা লাগবে না। তো এখানে দেখুন, আমরা এখানে পুরো ফ্যাব্রিকটা এইরকমভাবে ফোল্ড করে নিচ্ছি। তো এইভাবে ফোল্ড করব এমনভাবে যে প্রথমে এরকম লেন্থ ওয়াইজ ফোল্ড করেছি, তারপরে ওয়েট ওয়াইজ ফোল্ড করতে হবে। তো এখানে এইরকমভাবে 4 ফোল্ড করে নিয়েছি। এবার এই ফোল্ডের সাইড থেকে আমরা এখান থেকে আমাদের চলি পার্টটাকে কাট করে নেব। এদিক ওদিক করে 4 ফোল্ড রয়েছে। তো আমাদের চলি পার্টের মেজারমেন্ট হচ্ছে 15 ইঞ্চ। আমরা এখানে 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিন হিসাবে, নিয়ে 16 ইঞ্চে আমরা এখানে মার্ক করে কাট করে নেব। আর বাকি পার্টটা দিয়ে আমাদের কিন্তু স্লিভ এবং আমাদের স্কার্ট পার্টটা, আমব্রেলা স্কার্ট পার্টটা বেরিয়ে আসবে। এবার এই ফ্যাব্রিকটাকে আলাদা রাখছি, আর এখানে এই ফ্যাব্রিকটাকে আমি এই রকমভাবে যতটা আমার এখানে দরকার তো সেই অনুযায়ী ফোল্ড করলাম। 13 ইঞ্চি আমি ফোল্ড করেছি, 4 ফোল্ড করছি 13 ইঞ্চি। বাকি ফ্যাব্রিকটা আবার বেঁচেও গেছে। এই যে দেখছেন, এই দিক থেকে যে ফ্যাব্রিকটা রইলো, সেই ফ্যাব্রিকটা বেঁচে গেছে। ভাবছি গোপালের একটা জামা বানিয়ে দেবো। তো এই রকমভাবে এই ফ্যাব্রিকটাকে আমি আলাদা সরিয়ে রাখছি। বা এটা দিয়ে খুব সুন্দর কুর্তির প্যাচও করা যাবে। এবার আমি এখানে এই ফোল্ডেড সাইড থেকে উপরের দিকটাও ফোল্ড আর সাইডটাও ফোল্ড। তো এই ফোল্ডেড সাইড থেকে 8 ইঞ্চিতে শোল্ডার, মানে আপনার বডি থেকে মেজারমেন্ট নিয়ে যেরকম শোল্ডার মার্ক করছেন, তো সেই রকম পুরো শোল্ডারটা তারা অর্ধেক 8 ইঞ্চি আমার মেজারমেন্ট অনুযায়ী। হাফ ইঞ্চি আমরা ড্রপ করব, কারণ এটা নর্মাল আমব্রেলা কাট কুর্তি, কলার কুর্তি নয়। আর তারপর 8 ইঞ্চিতে আমরা এখানটাতে লেন্থটা মার্ক করব, আর্ম রাউন্ডের লেন্থটা। তো এই যা আপনার শোল্ডার, তাই আপনাকে আর্ম রাউন্ডের জন্য লেন্থ নিতে হবে, কারণ এটা কলার কুর্তি না, নর্মাল কুর্তি। এবার তার নিচে চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং। আমার মেজারমেন্ট আমি আপনাকে লিখে দিয়েছি। এবার এখানে একটা কর্নার তৈরি হচ্ছে, সেখানে আমরা 1.5 ইঞ্চিতে মার্ক করব। আর ওখানে 11 ইঞ্চি ফিটিংসের মার্ক করলাম। এবার এখানে এই যে 8 ইঞ্চির মার্কটা, সেটাকে ফোল্ড করলে তো 4 ইঞ্চি, সেই মিডিলে মার্ক করে 3টে পয়েন্টকে জুড়লেই আপনি সুন্দরভাবে ব্যাক আর্ম রাউন্ডটা পেয়ে যাবেন। এবার মিডিলে 0.75 ইঞ্চ আমরা মার্ক করে এখানে আমরা ফ্রন্টের ডেপথটা মার্ক করে নেব এইরকমভাবে। তো এবার এই যেখানে আর্ম রাউন্ডটা করেছি, তার নিচে ঠিক 2 ইঞ্চি নিচে ফুল বাস্টের জন্য মার্ক করতে হবে। আর তারপর এখানে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দিয়ে মার্ক করব। এই পয়েন্টটাকে আমরা এরকমভাবে স্ল্যান্ট ওয়েতে মিলিয়ে দেবো 2 ইঞ্চি ফুল বাস্টের সাথে। নিচে কর্নারে ওয়েস্ট থেকে 1 ইঞ্চিতে মার্ক করে আমরা একটা সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে নেব। এতে করে আমাদের কুর্তিটা কোনার দিক থেকে ঝুলে যাবে না, সুন্দর সেফ হয়ে থাকবে। নেক উইথ লেন্থ, এবার দেখুন আমরা ব্যাক আর্ম রাউন্ড থেকে প্রথমে কাট করে নিচ্ছি। এখানে ব্যাক আর্ম রাউন্ড থেকে কাট করতে হবে। আর এখানে এই যে ফিটিংসের যে মার্কিংটা, সেখানে 4 ফোল্ডে একটা ছোট করে কাট করে দিন, তাহলে এটা স্লিভটা জয়েন্ট করবার সময় বা ফিটিংসের মার্কিংয়ের সময় সুবিধা হবে। 3 ইঞ্চি নেকের উইথটা নেব, আর এটা শোল্ডার স্টোপের সাথে মিলিয়ে দেবো স্ল্যান্ট ওয়েতে। এতে করে আর মিডিলটাতে নেকের মিডিলেও একটা মার্ক করলাম। আর এই শোল্ডার স্লোপের জন্য আপনার কুর্তিটা খুব সুন্দরভাবে ফিটিংসের সাথে বসে থাকবে। এবার এখানে সাইড থেকে যে সমস্ত দাগগুলো দিয়েছি, সেই সব জায়গা থেকে কাট করব। আর এই যে ওয়েস্টের মাঝখানটাতে যে মিডিলটা রয়েছে, সেখানেও একটা মিডিলে ছোট করে কাট করব। এই যে ছোট করে কাট করলাম, তাতে উপরে আমাদের স্কার্ট পার্টের সাথে এই চলি পার্টটা জুড়তে সুবিধা হবে। এবারে দেখুন, আমরা এখানে দুটো পার্ট উপরে জোড়া রয়েছে শোল্ডারের দিক থেকে, সেখান থেকে কাট করে দুটো পার্টকে আলাদা করে দেব। দুটো পার্ট আলাদা করা হয়ে গেছে। এবার ফ্রন্ট পার্টটা কাটের সাথে কাট মিলিয়ে নেব, নিয়ে আমরা ফ্রন্ট আর্ম রাউন্ডের যে ডেপথটা, সেটা এখানে কাট করে নিচ্ছি। আমাদের ফ্রন্ট আর্ম রাউন্ডের ডেপথটা কাট করা হয়ে গেল। এই রকমভাবেই আপনি কিন্তু খুব সহজেই আপনার কুর্তিকে কাট করতে পারবেন আপনার ফিটিংস সাইজ অনুযায়ী। আর এছাড়া আমার একদম প্রথম দিকের ভিডিওতে আপনি কি করে ফিটিংস নিতে হয় বডি থেকে, তা কিন্তু আপনি দেখতে পেয়ে যাবেন। আমাদের ফ্রন্ট ব্যাক পার্ট কাটা করা হয়ে গেছে। এবারে দেখুন আমরা স্কার্ট পার্টটা কাট করব।
আমাদের এখানে 2 ফোল্ড ফ্যাব্রিক রয়েছে, কিন্তু ফোল্ড নেই, দুটো ফ্যাব্রিকের টুকরো রয়েছে এই রকমভাবে। বাকি ফ্যাব্রিকটা 2 ফোল্ড ফ্যাব্রিকে আমরা কোনাকুনিভাবে ফোল্ড করে নিচ্ছি, তাহলে একটা বড় ট্রায়াঙ্গেল পেয়ে যাব। এই ট্রায়াঙ্গেল অনুযায়ীভাবেই ফোল্ড করতে হবে, যেহেতু এটা আমব্রেলা কাট কুর্তি। এবার দেখুন একটা দিক ফোল্ডেড আর একটা দিকে খোলা রয়েছে। আমরা চলি পার্ট থেকে 2 ইঞ্চি আমরা এখানে কিন্তু লুজিং দিয়েছিলাম, আমরা 1 ইঞ্চি লুজিং দেবো আর 1 ইঞ্চিকে ফোল্ড করে দেবো। দেবার পর যে ফোল্ডের সাইডের সাথে ফোল্ডের সাইডটাকে ম্যাচ করে রাখবো, মিলিয়ে রাখবো। আর এবার এই যেখানে কার্ভ লাইনটা তৈরি হলো, এই কার্ভ লাইন বরাবর আমরা এখানে একটা দাগ দিয়ে দেবো। এতে করে কি হবে, আপনার কুর্তিটার লেন্থটা অনেকটা বেড়ে যাবে। তো এইভাবে আমরা এখানে মার্ক করে নিলাম। আর এবার নিচের দিকে যতটা ফ্যাব্রিক আমি পাচ্ছি, আমার ক্ষেত্রে আমি পাচ্ছি এখানে 28.5 ইঞ্চ, মানে 28.5 ইঞ্চি। তো এই 28.5 ইঞ্চে মার্ক করব। ইঞ্চি টেপকে একবার ওপর দিক থেকে আর একবার নিচের দিক থেকে সরাতে থাকবো। এইভাবে আমরা 28.5 ইঞ্চে মার্ক করতে থাকবো। দেখুন একবার ওপর দিক থেকে সরাচ্ছি, তারপর সেই বেসিসেই নিচের দিকেও একটু করে সরাচ্ছি। আর নিচের দিকে আমি কিন্তু দাগ দিতে থাকছি আমার আমব্রেলা কাট স্কার্টের ঘেরের জন্য। এইভাবে আপনি কিন্তু একটা পারফেক্ট আমব্রেলা কাট স্কার্ট কিন্তু কাট করতে পারবেন। যদি আপনি চলি পাট নাও অ্যাড করেন, তাহলে সুন্দর একটা আমব্রেলা কাট স্কার্ট তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমরা কিন্তু এখানে স্কার্টের জন্য এইভাবে সুন্দরভাবে মার্ক করে নিচ্ছি। এইভাবে আমরা কিন্তু আমব্রেলা কাট প্লাজো তৈরি করেছি, যার ভিডিও আপনি কিন্তু আই বাটনে দেখতে পেয়ে যাবেন বা আমার চ্যানেলে গেলে। এবার দাগ বরাবর আমরা কাট করব, কারণ এখানে আমরা ঠিক যতটা আমাদের ফ্যাব্রিক দরকার সেই অনুযায়ী রেখেছি। তবে এর থেকে বেশি যদি লেন্থ আপনি বাড়াতে চান, তাহলে 3 মিটার বা 3.5 মিটার ফ্যাব্রিক আপনি পারচেস করবেন, বা অন্য কোনো ফ্যাব্রিক দিয়ে এর লেন্থটা ফ্রিল দিয়ে বাড়িয়ে নেবেন। এবার ফ্রন্ট পার্ট, এই ওপরের দিকটা একটু খেয়াল করে দেখুন, আমি 1/2 ইঞ্চি ফ্যাব্রিক এক্সট্রা রেখে কাট করলাম। তাহলে আমরা এখানে জয়েন্ট করবার সময় এখানে ওরেব হয়ে থাকে, তাহলে অনেকটা ফ্যাব্রিক পেয়ে যাব, লেন্থটাও বেড়ে যাবে। এবার এখানে নিচের দিকে দেখুন দুটো কলি একটুখানি ছোট হয়ে রয়েছে, দুটো কলি 4 ফোল্ডেড নেই। তো আমরা প্রথমে এই যে সাইড থেকে একটু অংশ আমার অসমান হয়েছিল, সেই অংশটাকে আগে আমি সমান করে নেব। তারপর নিচের দিক থেকে যে ফ্যাব্রিকটা আমাদের বেরিয়ে গেল, সেই ফ্যাব্রিকটা দিয়েই আমরা স্লিভ তৈরি করব। আর যে অংশটা আমব্রেলা কাট ঘেরের এই অংশটা দুটো পার্টে রয়েছে, সেখানটাকে কমপ্লিট করব। কি করে কমপ্লিট করব দেখাচ্ছি। দেখুন দুটো পার্টে রয়েছে, আর এখান থেকে দেখুন এই যে অংশটা এই বেরিয়ে এসছে, এই কোনা অংশের সাথে কোনা অংশ মেলাবো, মিলিয়ে রাখবো, এক ম্যাচ করে রাখবো। আর তারপর এইরকম 1/2 ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য রাখছি, রেখে এইরকমভাবে আমি যেরকম ঘেরটা গেছে ঠিক সেই রকমভাবেই আমরা এখানে কাট করে নেব। এই ধারের দিক থেকেও কাট করে নেব। 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখতে একদম ভুলবেন না, আপনার লেন্থ একদম পারফেক্ট তৈরি হবে। দেখুন এর উপর দিয়ে আমরা এভাবে রেখে এটাকে সেলাই করে নেব। এখনই পিন দিয়ে আটকে নিন, না হলে পরে গুলিয়ে যেতে পারে। এই স্কার্ট পার্টেরও মিডিলে একটা কাট করব 4 ফোল্ড অবস্থায়। এবারে এই যে বাকি ফ্যাব্রিকটা, এটা দিয়েই স্লিভ তৈরি করব। হ্যাঁ, এইটুকু দিয়েই তৈরি হবে খুব সুন্দর স্লিভ। যে এই দেখুন আমরা এখান থেকে প্রথমে এই অংশটা কার্ভ হয়ে রয়েছে, সোজা করে দাগ টেনে এখানটা সমান করব। স্লিভের জন্য লাগবে আমাদের 8 ইঞ্চি আর্ম রাউন্ড আর 3 ইঞ্চি এক্সট্রা, তাহলে আমরা 11 ইঞ্চি উইডথ পাবো। আর এর লেন্থটা আমরা নিচ্ছি আপাতত এখান থেকে 10 ইঞ্চি মতন। এখানে যে স্লিভের বটমটা সেটা রয়েছে 7.5 ইঞ্চি, সেই 7.5 ইঞ্চিতে আমরা এখানে মার্ক করব। 7.5 ইঞ্চিতে মার্ক করলাম, আর এখানে আমরা এখানে 3.5 ইঞ্চিতে ড্রপ নেব, নিয়ে এখানে আমরা স্লিভের যে রাউন্ড শেপ 2 ইঞ্চি লুজিং দেব, আর স্লিভের যে রাউন্ড শেপটা হয় সেটা এখানে আমরা ড্র করে নেব। সুন্দরভাবে একটা স্লিভ তৈরি করছি, খুব ভালো করে খেয়াল করুন। কিন্তু এখানে সমান করে দাগ দিয়ে দেবো, 1.5 ইঞ্চি মতন একটা বাদ দিয়ে এখানটা কার্ভ টেনে দেব। এবার এই দাগ বরাবর দেখুন আমি কাট করে দেব। আপনার যদি দেখতে অসুবিধা হয়, আপনি একটুখানি স্ক্রিনটা জুম করে নিন। আর যদি তারপরেও দেখতে অসুবিধা হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে লিখুন, আমি আপনাকে ঠিক ভালোভাবে বুঝিয়ে দেবো আবার। তো দেখুন এই রকমভাবে আমি এখানে কাট করে নিলাম। আর এই অংশটা তাহলে লেন্থটা আমার এখানে প্রায় 10 মতন হয়ে গেল। এবার এই যে ফ্যাব্রিকটা, এটা দিয়ে আপনি কাপ স্লিভ তৈরি করতে পারেন, কিন্তু আমি এখানে বেল স্লিভ করব। আর এই ফ্যাব্রিকটাকে আমি বাঁচিয়ে রাখছি অন্য কোনো প্রজেক্টের জন্য। যদি গোপালের জামাও বানাই তাহলেও আপনার সাথে শেয়ার করব। এবার দেখুন এখানটাতে আমরা এই যে ওপরের দিক থেকে যে অংশটা বেরিয়েছিল, সেই অংশটা দিয়ে এখানে বেল স্লিভ তৈরি করব, কিন্তু লেন্থটা একটু বাড়াবো। লেন্থটা বাড়ানোর জন্য
আমরা জয়েন্টের সাথে জয়েন্টের দিকটা মিলিয়ে রাখবো। আর এতে করে কি হবে, আর দেখুন এরকম ট্যাঁচাভাবে রাখছি। ঠিক ট্যাঁচাভাবে রাখতে গেলে কি হবে, এখানে একটা মিডিলে কাট করলাম প্রথমে, আর এই ওপরে শোল্ডারের মিডিলটাতেও কাট করলাম। এখানে আমাদের ফ্রন্টের ডেপটা কাটা হয়েছিল না, সেখানটাও আমি এখানে কাট করে নিলাম। এবার এই যে এখান থেকে 7.5 ইঞ্চি হচ্ছে, এই বেলটাতেও আমরা 7.5 ইঞ্চিতে মার্ক করছি। যতটা ফ্যাব্রিক এখানে আমরা পাচ্ছি ততটা ফ্যাব্রিককেই আমরা এখানে কাজে লাগিয়ে দেব। তো এইভাবে আমরা এখানে বেলের জন্য মার্ক করলাম, আর আমরা এখানটাতে 7.5 ইঞ্চিতে মার্ক করছি। বেলটা খেয়াল রাখবেন যেন 4 ফোল্ডে সুন্দরভাবে টানটানভাবে থাকে। এই স্লিভটা দেখতে খুব ভালো লাগবে, পরলে খুব সুন্দর লাগবে। আর যেহেতু অনেকখানি ছড়ানো বেল স্লিভ নয়, তাই আপনার দৈনন্দিন কাজকর্ম করতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এক্ষেত্রেও কিন্তু 1/2 ইঞ্চি ফ্যাব্রিক এক্সট্রা রেখে কাট করব। তাহলে ওরেভ অবস্থায় এরকমভাবে কাট করলে পারে এটা অনেকখানি লেন্থটা বাড়াতে সুবিধা করবে। তো দেখুন এখানে আমাদের স্লিভটা কাট করা হয়ে গেছে, এখানটা একটু সমান করে দেব, দেখতে ভীষণ সুন্দর হয়েছে। এবার লেন্থখানা দেখুন কতখানি বেড়ে গেল, প্রায় 17 ইঞ্চি। তো এবার আমরা প্রথমে স্লিভটা দিয়েই স্টার্ট করব। এখানে স্টিচিংয়ের সময় আমি দেখুন এখানে স্লিভটার মিডিলে কাট করেছিলাম, আর এই যে বেল স্লিভটা তারও মিডিলে কাট করেছিলাম। জাস্ট দুটো মিডিল পয়েন্টকে মিলিয়ে ধরবো, পিন দিয়ে আটকে নেব, কারণ এখানটা একটু এরকম ট্যাঁচাভাবে রয়েছে, নিয়ে এইভাবে আমরা জুড়ে দেব। তো এইভাবে জুড়ে দেব, আর আমরা এই বটমটাতেও স্টিচ করব। 2 ইঞ্চির একটা ফ্যাব্রিক নিয়েছি, এই ফ্যাব্রিকটাকে একবার এদিক একবার ওদিক করে মিডলে নিয়ে এলাম, নিয়ে এটা 1 ইঞ্চি যখন হলো তখন মিডল বরাবর স্টিচ করব। আমরা কিন্তু উল্টো দিকে স্টিচ করছি, আর এই স্টিচটা খুলতে লাগবে না, আর এটা দেখাও যাবে না। এবার এই মিডল বরাবর আমরা একটা গোটা লেস লাগিয়ে নেব। এই গোটাপটি লেসটা যেটা ধারের দিকটা সাধারণত আমরা কি করি, কিনারির দিকটা স্টিচ করি, কিন্তু এক্ষেত্রে আমরা উল্টো দিকটা মানে অপোজিট সাইডটা স্টিচ করব এই লেসের সাথে। এইভাবে স্টিচ করা হয়ে গেল। এবারে দেখুন আমরা এখানটাতে এই যে স্লিভটা জয়েন্ট করে নিয়েছি, এই জয়েন্ট করে এর বটমটাতে একটা পাইপিং করেছি। এখানে 1.5 ইঞ্চির একটা স্ট্রিপ নিয়েছি, একদম সোজা স্ট্রেট স্ট্রিপ। এই স্ট্রিপটা যেখানটাতে জয়েন্ট করেছিলাম সেই জয়েন্টিং বরাবর আমরা ফোল্ড করে স্টিচ করে দিচ্ছি, যাতে করে আপনার এই দেখতে সুবিধা হয়। তাই জন্য যাতে সময় কম লাগে তার জন্য এইরকমভাবে আমি স্টিচিং সময়টা বাঁচিয়ে দিলাম। তো দেখুন এইরকমভাবে আমরা এখানে ভালো একটা চওড়া পাইপিং করলাম, কারণ এটা দিয়ে আমি নেক ডিজাইন তৈরি করেছি। তো স্ট্রেট স্ট্রিপস কিন্তু বায়াস নয়। এবার এই যে মিডল যেখানটাতে আমরা বেলটা জয়েন্ট করেছি সেই মিডলের সাথে এইবার আমরা এই লেসের যে কিনারির অংশ যেখানটা আমি দেখিয়ে দিলাম সেই অংশটাতে কিন্তু এইভাবে স্টিচ করবেন। তো এইভাবে আমরা কিনারা বরাবর কিন্তু স্টিচটা করতে থাকবো। এই রকমভাবে আমরা পুরোটা স্টিচ করে নেব একদম কিনারা বরাবর এন্ড পর্যন্ত। এইভাবে আমাদের জয়েন্টটাও হাইড হয়ে যাবে, আর যেহেতু এটা দিয়ে আমি নেকে কাজ করেছি সেই জন্য এটা দেখতেও ভালো লাগবে। এবার এই লেসেরই কালার দিয়েই কিন্তু আপনি দুটো দিকে সাইডে স্টিচ করে নেবেন, তাহলে এটা খুব ভালোভাবে বসে যাবে আর বোঝাই যাবে না, ভীষণ সুন্দর দেখতে লাগবে। তো আমাদের স্লিভ তো রেডি হয়ে গেল। এবার ব্যাক নেকটাকে আমরা এই দেখুন এই ধারটা ফোল্ড করে স্টিচ করে নিতে হবে। তো আমি স্টিচিংয়ের জন্য 1/2 ইঞ্চি বাঁচিয়ে রাখছি, দেখুন আমি জুম করে দেখাচ্ছি। ধারের দিক থেকে দুটো ফোল্ডেড ফ্যাব্রিক রেখেছি, আর এই রকমভাবে আমি ম্যাচিং করে রাখছি, আর ওপরের দিক থেকেও 1/2 ইঞ্চি ছেড়ে রাখছি, রেখে পিন দিয়ে আটকে নিচ্ছি। 2.5 ইঞ্চি 3 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি উইথ আর 2.5 ইঞ্চি আমাদের লেন্থ। এই রকম হচ্ছে আমাদের ব্যাক নেকটার মাপটা, আর এইভাবে আমরা নেকটাকে কাট করে নেব। নেকটাকে কাট করে নিলাম, এখানে কোথাও ক্যানভাস ইউজ করিনি, এইরকমভাবে নেকটাকে কাট করে নিলাম। আর নিচের দিকে যে স্ট্রিপটা রয়েছে সেই স্ট্রিপটাকে দেখুন এইরকমভাবে আমি সোজা করে ঘুরিয়ে নিচ্ছি। আর মোটামুটি আপনি আন্দাজে করতে পারেন আমার মতন, বা আপনি মেপে নিয়ে পারফেক্ট ইঞ্চি মেপে কিন্তু এখানটাতে কিন্তু তৈরি করতে পারেন। তো এইভাবে আমরা এইরকমভাবে ফেসিংয়ের জন্য আমরা স্ট্রিপ কাট করে নিলাম। এবার এখানটা জয়েন্ট করব, আর তলার দিকেও 1/2 ইঞ্চি ফোল্ড করে স্টিচ করব। এখানটা জয়েন্ট ছিল, এটা ওই আমাদের আর্ম রাউন্ড কাটার পর সাইডের অংশটা, এটাকেও আমরা কাজে লাগিয়ে দিলাম। দেখুন এইভাবে আমরা এখানটা রেডি করে নেব। এবার ব্যাক নেকটার যেটা সোজা দিকটা সেখানটাতে রাখছি ব্যাক পার্টের, আর এই স্ট্রিপটাকে রাখবো, আর এখানটাতে সোজা সোজা এরকম রাউন্ড করে স্টিচ করব। রাউন্ড করে স্টিচ করে ছোটো ছোটো কাট করে আমি এখানটাতে টপ স্টিচ লাগিয়ে নিয়েছি। ব্যাক পোর্শন রেডি। আর এবার আমরা যে ফ্রন্ট দেখুন এখানে এক্সট্রা অংশগুলোকে আমরা এখানে কাট করে দেবো। এবার শোল্ডারটা জয়েন্ট করব। তো আমরা এখানে যে ফ্রন্ট পোর্শনটা সেখানে একটা ভীষণ সুন্দর গোটাপটি লেসের ওয়ার্ক করেছি, যেটা আর ভিডিও আপনি থাম্বনেলের ছবি আমি দেখাচ্ছি, আপনি এই
ভিডিওটা দেখলেই আপনি এটা দেখতে পেয়ে যাবেন, আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। শোল্ডার লাইনটা যেভাবে আমি দেখালাম এভাবে স্ট্রিপটাকে ঘুরিয়ে নিয়ে স্টিচ করে নেবেন। আর এই কাটের সাথে কাট মিলিয়ে আমরা এবারে আমাদের স্লিভটাকেও আমাদের বডির সাথে অ্যাটাচ করে নেব। তো এই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন, কোথাও টানাটানি করবেন না। আমি শোল্ডারের সাথে আমাদের স্লিভের যে মিডল পয়েন্টে কাটিং থাকে সেই কাটটা এইভাবে পিন দিয়ে আটকে নিই, তাহলে পরে সরে নড়ে যায় না আর বারবার এদিক ওদিক ঘোরাতে লাগে না। তো একদম টানটানভাবে একদম প্রথম থেকে এন্ড পর্যন্ত কিন্তু স্টিচ করে নেওয়া যায়। এইভাবে আমরা কিন্তু পুরো একটা স্লিভ জয়েন্ট করে নিলাম, আর একটা এখানে ডবল স্টিচ করবেন। পিকো করবার সম্ভাবনা থাকলে, সুবিধা থাকলে পিকোও করে নেবেন। এবারে দেখুন আমরা এখানটাতে নিচের বটম পার্টে পিকো মতন করে সরু করে ফোল্ড করেছি। আর এই যে আমাদের বডি পার্টের মিডল পার্ট আর স্কার্ট পার্টের মিডল পার্ট দুটোকে মুখোমুখি রাখছি, দুটো সোজা দিক ভেতর দিকে রেখে পিন দিয়ে জুড়ে নিলাম। এবার আমরা এখানটাতে স্টিচ করব। এখানে স্টিচ করব একদম দেখুন 1/2 ইঞ্চি মতন গ্যাপ রাখছি, রেখে এখানটা স্টিচ করছি এরকমভাবে। এখানে আমি বেল্ট অ্যাটাচ করলাম, ওই যেরকম বেল্ট আমি স্লিভে লাগালাম মিডিলটাতে, ঠিক সেরকমই বেল্ট কিন্তু এখানে লাগিয়েছি। আচ্ছা, বেল্টটা কেন লাগিয়েছি আপনাকে এই সিক্রেটটা একটু বলি। হ্যাঁ, এক্ষুনি আপনি একটা ছবি দেখতে পাবেন। দেখুন, আমি এর আগে আপনার সাথে শেয়ার করেছিলাম একটা আমব্রেলা, এই যে কুর্তিটা না আমার মাদার ইন ল খুব ভালো লেগেছে, তার আমি পরে গেছিলাম, তো খুব ভালো লেগেছে। আর সেই জন্যই আমি রিক্রিয়েট করলাম এই রকম একটা সুন্দর কুর্তি ডিজাইন। দেখুন 42 ইঞ্চি লেন্থ হয়েছে, কোনো শর্ট কুর্তি কিন্তু এটা বলা যাবে না। আর এখানে কি সুন্দর ফ্রকটার ঘের হয়েছে, দেখুন আমব্রেলা ফ্রক দুর্দান্ত হয়েছে, ভীষণ সুন্দর পার্টি ওয়্যার, শ্রাবণ স্পেশাল বলতে পারেন। শ্রাবণ মাসে সবাই সবুজ ড্রেস পরতে ভালোবাসেন, সেই অনুযায়ী খুব সুন্দর হয়েছে। আপনার কেমন লেগেছে প্লিজ 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 একটু কমেন্ট করে আমাকে জানান। এতক্ষণ অবধি দেখেছেন পুরো ভিডিওটা, একটু লাইক দিয়ে আমাকে একটু অনুপ্রাণিত করবেন প্লিজ, আমি অনেকখানি মোটিভেট হই। আর যদি ভিডিওটা ভালো লাগে, এখনও যদি আপনার সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে একটুও দ্বিধা করবেন না। আমি প্রায় নিয়মিতই আপনার সাথে সব কিছু শেয়ার করে থাকি, প্রায় 500 ভিডিও হতে চলেছে। প্লিজ প্লিজ আমার সাবস্ক্রিপশান লেভেলটাও 500 ছাড়িয়ে দিন, অনেক করে রিকোয়েস্ট করছি, প্লিজ শেয়ার করুন। এর আগের সপ্তাহে একটাও শেয়ারিং হয়নি, প্লিজ শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় করুন। আপনি যখন এটা পড়বেন তখন আপনাকেও ঠিক এতটাই সুন্দর লাগবে বা আরও অনেক বেশি। আপনার জন্য অনেক শুভকামনা, ধন্যবাদ।